অবশেষে এশিয়া কাপের জন্য ভারতের 15 জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং প্রথমে আমরা দেখে নিই কাকে কাকে সুযোগ দেওয়া হয়েছে। ক্যাপ্টেন রয়েছে সূর্যকুমার যাদব হার্নিয়া অপারেশনের পর। ভাইস ক্যাপ্টেন করা হয়েছে শুভমান গিলকে। সঞ্জু স্যামসং রয়েছে, অভিষেক শর্মা রয়েছে, তিলক ভার্মা রয়েছে সাউথ আফ্রিকাতে দুটো পরপর সেঞ্চুরি মারার পরে, এবং রিঙ্কু সিংকেও সুযোগ দেওয়া হচ্ছে। রিঙ্কু সিং যদিও রিসেন্ট টাইমে ভারতের সেরকম কিছু পারফরমেন্স করতে পারছে না এবং অফ ফর্মে চলছে, তাও রিঙ্কু সিংকে সুযোগ দেওয়া হয়েছে। তারপর অলরাউন্ডার হিসাবে রয়েছে হার্দিক পান্ডিয়া, মানে প্রচুর ইগোওয়ালা সেই হার্দিক পান্ডিয়া যে ইরফান পাঠানকে আইপিএলের কমেন্ট্রি থেকে সরিয়ে দিয়েছিল তাকে ক্রিটিসাইজ করার জন্য তার পপো আম্বানিকে বলে, সে হার্দিক পান্ডিয়া রয়েছে। এবং হার্দিক পান্ডিয়া যেহেতু ইনজারি প্রোন, সেই জন্য তাকে রিপ্লেস করার জন্য শিবম দুবেকেও রাখা হয়েছে এবং একজন ব্যাকআপ উইকেট কিপার হিসাবে জিতেশ শর্মাকে রাখা হয়েছে। এবার বোলিংয়ে যদি আমরা চলে আসি, অলরাউন্ডার অক্ষর প্যাটেলও আছে স্পিন করার জন্য এবং স্পিনার কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীকে রাখা হয়েছে। ফাস্ট বোলারে হর্ষিত রানা আছে, বুম বুম বুমরা রয়েছে, আর আর্শদীপ সিং রয়েছে। তো এই 15 জনের স্কোয়াডটা মোটামুটি বেশ ভালোই লাগছে অন পেপার। তবে একটা জায়গায় আমি বলবো একটুখানি ইনজাস্টিস করা হয়েছে, সেটা ইয়াশস্বী জয়সওয়ালের সাথে। তাকে এই স্কোয়াডে সুযোগ দেওয়া হয়নি। শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে এবং ভাইস ক্যাপ্টেন সেহেতু মনেই হচ্ছে যে প্লেয়িং 11-এ সে থাকবে। তবে টি-20তে তাকে যদি খেলতে হয় ভারতীয় দলে, তাকে ওপেনার হিসাবেই খেলতে হবে, কারণ মিডিল অর্ডারে শুভমান গিলের ব্যাটিং কোনো দিন যায় না, সেরকম মারাকাটারি ব্যাটিং তার নেই। সো আমি বলবো এনি ডে ইয়াশস্বী জয়সওয়াল শুভমান গিলের থেকে একজন বেটার ব্যাটসম্যান টি-20তে, তো তাকে সুযোগ দেওয়া হয়নি। এবং আরেকটা জায়গায় শ্রেয়াস আইয়ারকে অনেকে বলছে যে তার সাথে ইনজাস্টিস করা হয়েছে, গম্ভীর তার সাথে ইনজাস্টিস করেছে, কিন্তু শ্রেয়াস আইয়ারকে কার জায়গায় নেওয়া হতো? তিলক ভার্মার জায়গায়। তিলক ভার্মা কী দোষ করলো টিম থেকে সরে যাওয়ার জন্য? তো শ্রেয়াস আইয়ারের জায়গা হয়তো ভবিষ্যতে হবে, কিন্তু এখন নেই সেরকম জায়গা। আর হর্ষিত রানাও রয়েছে এই দলে। অনেকে আবার এরকমও বলে যে হর্ষিত রানাও যেহেতু গম্ভীরের সাথে আগে কাজ করেছে সেই জন্য বায়াস দেখানো হয়, সেরকম কোনো ইন্ডিয়ার হয়ে পারফরমেন্স নেই, তার সত্ত্বেও বারবার সুযোগ পায়। তবে আমরা যদি দেখি এখন ইন্ডিয়ান সার্কিটে ফাস্ট বোলার কে আছে, হর্ষিত রানাকে যদি না নেওয়া হতো তাহলে কাকে নেওয়া হতো? মোহাম্মদ সিরাজকে। তার রেস্ট দরকার, সে অনেক টেস্ট ম্যাচ খেলে এসছে। প্রসিদ্ধ কৃষ্ণা হতে পারতো, কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণাও ভারতের হয়ে সেরকমভাবে কিছু প্রুফ করেনি। এবং আমার মনে আছে একটা ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপের পরে, তখন টি-20 সিরিজ চলছিল, একা হাতে ম্যাচটা ভারতকে হারিয়ে দিয়েছিল। ম্যাক্সওয়েল সেই ম্যাচে 100 করেছিল। তো তার থেকে আমি বলবো হর্ষিত রানা বরং বেটার পারফর্ম করেছে ইন্ডিয়ার হয়ে। এবং বাকি এই টিমটা মোটামুটি বেশ একটা স্ট্রং টিমই মনে হচ্ছে।